নমস্কার, আমি ইন্দিরা শতদ্রুজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন আমি চা করতে এলাম সন্ধেবেলা। তোমাদের দাদা এসছে, ওকে এখন চা দিতে হবে। তো এক জায়গায় যাব, ফিরে এসে আমার ছেলে শতদ্রু ও বলছে যে মা কিছু খেতে দাও, খিদে পেয়েছে। দেখি ওর জন্য আবার কি করা যায়। ময়দাটা মাখা নেই, বাট ব্রেড আছে, ম্যাগি আছে, অনেক কিছুই আছে। চাইলে ওকে ব্রেডও দিতে পারি, কিন্তু ও আবার শুধু ব্রেডও খেতে চায় না। মানে আমরা কি করি, দুধ পাউরুটি খাই, খেতে চায় না, মানে দুধটাও ঠিক পছন্দ না। স্কুল গেলে তখন হয়তো দুধ কর্নফ্লেক্স খেয়ে যায়। তখন চাটা হয়ে গেছে, চাটা ছাঁকবো। চাটা ছেঁকে চাটা খেয়ে একটু বেরোবো এক জায়গায়। তো সেখান থেকে ঘুরে এসে দেখি ব্রেডের যদি কিছু করতে পারি তো ভালো। আদারওয়াইজ আজকে তো টুইসডে, আজকে আমরা ভেজ খাই। তো সেই জন্য আমি পেঁয়াজ রসুন বা ডিম চিকেনের কোনো কিছুই করতে পারবো না, ঠিক আছে। ওই করতে গেলে একটু ব্রেডেরই কিছু করতে হবে, ধরো ব্রেড পকোড়া বা কিছু, বা যদিও ব্রেড বাটার দিয়ে খেয়ে নেয় তো খুবই ভালো কথা। এক পুছতাছ চলবে না, এমনি ব্রেড বাটার যদি দিয়ে দিই ও খেয়ে নেবে। তো চাটা ছাঁকি, দেখি চাটা ঠিকঠাক হয়েছে কি না। লিকার তো, কারণ মানে লিকারটা আবার বেশি কড়া ভাল লাগে না। দুধ চা যেমন আমার একটু কড়া পছন্দ, লিকারটা আবার একটু হালকার উপরে হবে, একটু আদা দিয়ে এরকম। এবার চাটা ছেঁকে নিচ্ছি। চাটা হয়ে গেছে, বেশি কড়া লিকার হয়নি। তিনজনেরই এখন আমার ছেলে খেলে এসছে শতদ্রু, ওই জন্য খিদেও পেয়ে গেছে। তাই না এখন শুধু চাটা খেয়ে নে, বিস্কিট দিয়ে আমি আসছি, এসে কিছু একটা করে দেবো। দাদা তো শুধু লিকারই খায়, মানে কোনো রকম সুগার ফ্রি বা কোনো রকম চিনিও খায় না। আর আমাদের সরুর চা একটুখানি চিনি দেবো, আমারটা একদম সুগার ফ্রি দিয়েই করবো। তো চলো দেখা হচ্ছে। তো আমি ফিরে চলে এসেছি। এইবার আমি দুধটাকে একটু জাল দিয়ে নেবো। জাল দিয়ে নেবো মানে গরম করে নেবো, কারণ দুধটা সকালবেলা জাল দিয়েছিলাম, এত গরমে তো দুধটা কেটে যেতে পারে। তো দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি রোজই সন্ধেবেলা দুধটা একবার করে জাল দিয়ে নিই, কারণ সকালে জাল দেওয়া থাকে তো সন্ধেবেলা গরম না করলে যা গরম পড়েছে দুধটা কেটে যাবার ভয়। তো সেই জন্য আমি একটু দুধটা গরম করে নিই। তো এখানে পাউরুটিটাকেও নিয়ে চলে এসেছি। পাউরুটিটা নিয়ে নেবো, জাল দিয়ে নেবো। একটা প্লেট নেবো, প্লেটের মধ্যে পাউরুটিটাকে নিয়ে নেব। পাউরুটিগুলো সেঁকে নেব। এখানে নিয়েছি 2, 3, 4, 5টা পাউরুটি নিয়েছি। সোনু খাবে, সোনুর সাথে আমি একটুখানি খেয়ে নেব, কারণ সন্ধেবেলা খিদেটা সবাইরই পায়। আর এদিকে দুধটাও আমার গরম হয়ে এসছে। একটু ভালো করে না ফোটালে না দুধটা কেমন যেন জল জল লাগে। তো সেই জন্য আমি বেশ ভালো করে একটু ঘন ঘন করে ফুটিয়ে নিই দুধটাকে। এখানে বাটির মধ্যে দুধটাও ফুটে গেছে, আর এইখানে পাউরুটিটাও জাল মানে সেঁকা হয়ে গেছে। তো শতদ্রুকে আমি দুধটা একটা এই কাপটার মধ্যে দিয়ে দেবো, কারণ ও ভেজানো জিনিস খুব একটা পছন্দ করে না, একমাত্র কর্নফ্লেক্স আর চোকোস ছাড়া। তো কাপের মধ্যে ওকে দিয়ে দিচ্ছি, ও পাউরুটিগুলো ভিজিয়ে খেয়ে নেবে। অ্যাকচুয়ালি দুধ খাওয়াটা না বাচ্চাদের পক্ষে খুবই জরুরি, বিশেষ করে যারা খেলাধুলা পড়াশোনা, মানে এখন তো পড়াশোনার চাপ প্রচুর, সে কারণে দুধ ডিম এগুলো খাওয়াটা খুব জরুরি। আমার ছেলে দুধও পছন্দ করে না, ডিমও পছন্দ করে না, ওকে নিয়ে ওই জন্য খুবই সমস্যা। আমার পাউরুটিটা আমি দুধেই ভিজিয়ে নেব, কারণ দুধে ভেজানো পাউরুটি আমার খেতে খুব ভালো লাগে। আর আমার আর একটা জিনিস খেতে ভালো লাগে, দুধ দিয়ে রুটি দিয়ে মুড়ি দিয়ে, অথবা দুধ দিয়ে পাউরুটি দিয়ে মুড়ি দিয়ে। এই কম্বিনেশনটা তোমরাও খেয়ে দেখবে, মানে খুব সুন্দর খেতে লাগে। আগে ছোটোবেলায় বাবা তো বাড়ি থাকতো না, যেহেতু বাবা পুলিশ অফিসার ছিল RPF-এ,
তো বাড়িতে থাকতো না, মা আর আমার জন্য কি করে দেবে, লুচি পরোটা করে দিত, বাট এইগুলো বেশি করে দিত। তখন না মানে এত বাচ্চাদের মতন বায়না আমাদের ছিল না। এখনকার বাচ্চারা যেরকম প্রচুর বায়না করে, এরকম এত বায়নাক্কা ছিল না, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে বায়না করলেও মায়েদের অত টাইম ছিল না যে বাচ্চাদের পেছনে সবসময় পড়ে থাকবে। তো এইরকম রুটি থাকতো, পাউরুটি থাকতো, ধরো রাত্রেবেলা রুটি করেছে, সেইটা হয়তো রয়ে গেছে, কিন্তু সেইটা কি ফেলে দেবে? সেইটা মাও কিছুটা খেয়ে নিত, হয়তো 1-2, আমাকে 1-2 মুড়ির সাথে মেখে দিত। তো এরকমভাবেই আমরা খেতাম। তারপরে আমাদের একটা নিয়ম মাফিক, রুটিন মাফিক জীবন ছিল। এখন বাচ্চাদের আছে, তবে ওরা কি বলতো, একটু ফোনের হ্যাবিটটা সবারই বেশি। তো ফোনের হ্যাবিটটা যেহেতু বেশি, সেই জন্য মানে আমাদের সময় তো অত ফোনও ছিল না, অত কিছুই ছিল না। একটা হয়তো ল্যান্ড ফোন ছিল, যারা ধর অনেক পয়সা টয়সা ছিল তাদের হয়তো ল্যান্ড ফোন ছিল। তারপরে এরকম করে সেই ঘোরানো রিসিভারগুলো ছিল। পুরনো সব কিছুই মানে মনে পড়ে, ভালো লাগে সেগুলো ভাবতেও। তবে এখনকার দিনকালটা যেরকম একদমই পাল্টে গেছে, সেরকম আর কি তখন এরকম ছিল না। ইংল্যান্ড লেটার, পোস্ট কার্ড সবই উঠে গেছে। এখন সব ফোনের যুগ, ইন্টারনেটের যুগ। এখন বাচ্চারা অনেক স্মার্ট হয়ে গেছে, আমাদের মতো কেউ নেই। তো চলো, আমি এখন একটু মানে খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যের টিফিন। আজকে আর ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করলো না। তো যেদিনকে আবার নতুন রেসিপি কিছু করব, সেদিনকে তোমাদের নিশ্চয়ই শেয়ার করব সেটা। আর এখানে পাউরুটিটা ঠান্ডা হয়ে যাবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর যদি আজকে যাওয়ার প্ল্যান নেই, যদি কোনোদিন আবার স্ট্যান্ডে যাই, তোমাদের অবশ্যই স্ট্যান্ড রোডটা আর একবার ঘুরে দেখাবো। তো ওখানে নানা রকম খাবারের সারি বসে, ফুচকা, চাউমিন, এগরোল। আমাদের স্ট্যান্ডটা খুব সুন্দর, কুলফি, মালাই, অনেক কিছু বসে। তো যদি কখনো আবার যাই, কখনো মানে রোজ হয়তো যাওয়াটা সম্ভব হয়ে ওঠে না। ওখানে অনেকে মর্নিং ওয়াক, অনেকে ইভিনিং ওয়াক, অনেকেই করে। তো আমাদেরকেও বলে যে হাঁটতে চলো, কিন্তু টাইমটা হয়ে ওঠে না। যে কোনো একটা টাইমে যে যাব, টাইমটা হয়ে ওঠে না, তো সেই জন্য আমরা যেতে পারি না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সাবস্ক্রাইব করো শতদ্রুস কিচেন, আর লাইক করো প্রচুর যদি ভালো লাগে, আর শেয়ার করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মধ্যেই শেয়ার করো। আজকের মতো এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নমস্কার। যদি কোনো রেসিপি জানতে চাও তাহলে সেটাও দিতে পারো।